কই স্যার, স্যার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাহাদুরে কই আমার দোষ এপিজে আব্দুল কালামের ছবিটা কেন আমার বাইক বয়েছি স্যার? স্যার আমার সমাজ থেকে বাদ দিছে কখন স্যার সোলেশ মজুমদারের ছেলে ফণি মজুমদার, সুকন মজুমদারের ছেলে সৌরভ মজুমদারের নেতৃত্বে আমার বাড়িটার ভাঙ্গা হয়েছে স্যার। যদি মিথ্যা কথা কই আমার এই লক্ষ মানুষের সামনে ফাঁসি দেন স্যার। স্যার আপনার কাছে অনুরোধ, স্যার আপনার কাছে অনুরোধ স্যার, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার স্যার, স্যার আপনার কাছে অনুরোধ, আমি গপ্তের দরজা খুলতাম পারি না স্যার, আমার সব ভাঙ্গা হয়েছে স্যার। স্যারও আপনারে বাঁচান স্যার, স্যার আপনারে বাঁচান। আমার পরশিংহরার আমার প্রাণের চেয়ে প্রিয় মামা ছিল, পরশিংহরে আমার প্রাণের চেয়ে প্রিয় মামা ছিল। আজকে পরশিংহরে আমার লাইফ দেখছে না, আমরা ফ্যামিলির মাইরে লাইছে স্যার। স্যার দেখেন স্যার, পরশিংহরা আমার প্রাণের চেয়ে প্রিয় মামা ছিল। আজকে আমি এপিজে আব্দুল কালামের টেসু বহনের পরে স্যার তারা আমার কিতা করছে দেখান। যদি আমি মিথ্যা কথা কই 10 লক্ষ মানুষের সামনে আমারও ফাঁসি দেন স্যার। স্যার আমি বাইরে নিরাপত্তা না, আমার বাড়িটা ভাঙ্গা লাইছে স্যার, শুধু একটা রুম ভালো আছে, এই রুমটা ঢুকতে পারছে না স্যার। যদি মিথ্যা কথা কই 10 লক্ষ লোকের সামনে আমার ফাঁসি দেন বিপ্লব কুমার স্যার, আপনারে ভালোবাসি স্যার। কিন্তু স্যার আমার অপরাধ কিনা এপিজে আব্দুল কালামের টেসুটা আমার বাড়িতে বহালে স্যার, আজকে এই অবস্থা স্যার। আমার বাড়িটারে কিতা করছে স্যার? আপনি প্রশাসন বাড়ায় লোক দেখান স্যার, সিআইডি বাড়ান, আমার কোনো দুঃখ নাই স্যার। আমার দোষ একটা, এপিজে আব্দুল কালামের টেসু বহানের পরে সৌরভ মজুমদার প্রীতম সরকার ভাঙতো আইছে, এটার আমি প্রতিবাদ করছি, করার কারণে আজকে কালকে আমার মারছে। আমি আজকে কালকে মারণের পরে আমি আজকে আরকে উদ্যানত মামলা করছি। পুলিশ প্রশাসন নিষ্ঠুর হয়ে গেছে স্যার, স্যার আপনার পুলিশ প্রশাসন নিষ্ঠুর হয়ে গেছে। আমি একজন মাইনরিটি ছেলে স্যার, আমি কোনোদিন কারোর ক্ষতি করছি না, আমি গরিব দুস্তর পাশে আছি দেখা এসব কাজ করে দেখে আজকে আমার এই অবস্থা স্যার। যদি মিথ্যা কথা কই রাষ্ট্রপতি ভবনে আমার ফাঁসি দিয়ে, রাষ্ট্রপতি ভবনে আমার ফাঁসি দেন। পুলিশ না এর দুয়ার খুলল না, আমার সব বাড়িতে শেষ করে লেছে। আমার সিসি ক্যামেরা 12টা আসলো, সব ভেঙে লেছে। পুলিশ না এর দুয়ার খুলল না, আমার সব ভেঙে লেছে, সব ভেঙে লেছে। যদি মিথ্যা কথা কই আপনি আমার স্যার 10 লক্ষ লোকের সামনে ফাঁসি দেন। এই ঘটনার মেন নায়ক কংগ্রেস থেকে আগত সৌরভ মজুমদার, ফণি মজুমদার, তারা সব ভেঙে লেছে। আমি কেন প্রণব সরকারের উদ্বোধন করছি স্যার? আমি কেন প্রণব সরকারের উদ্বোধন করছি স্যার? আমি মিশা কথা কইছি না স্যার, আমি কেন প্রণব সরকারের উদ্বোধন করছি? আজকে আমার মারা লেগেছে স্যার, আমার কিচ্ছু নাই স্যার, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। পুলিশ না এলে খুললো না, পুলিশ না এলে খুললো না, পুলিশ না এলে খুললো না, আমি মিশা কথা কই না। পুলিশ না এলে আমার বাড়িটা কিছু রাখছে না। আমরা দেখেন যদি মিশা কথা কই আমরা দেন, এই গেট ভাঙছে, ওই গেট ভাঙছে, ওই দেখেন কিনা করছে, সিসি ক্যামেরা সবই ভেঙে লাগছে। আমরা এতক্ষণ আইসেন স্যার, আমরা মেরে লাউনি স্যার, স্যার এতক্ষণ আইসেন। যদি মিথ্যা কথা কই কতক্ষণ লাগছে? আমরা কি বলতে স্যার, স্যার কিচ্ছু রাখছে না। আমার সিসি ক্যামেরা থেকে যা আছে গেট পে সব ভাঙে লাইছে। ওই দেন বাড়িঘর কিতা করছে, এই গেটটা ভাঙছে, এই গেটটা ভাঙছে। আপনারা প্রশাসন অক্ষণ আইছেন না স্যার, আমার লাইফ চলবো, এটা রাষ্ট্রপতি জানতে লাগবো। আজকে রাষ্ট্রপতির ছবি লাগাইয়া কেন আমি জালাল মিয়া আমার বাড়িঘর ভাঙছে? আজকে রাষ্ট্রপতির ছবি লাগাইয়া কেন আমার বাড়িঘর ভাঙছে? আমি আজকে আরকে উত্তরাত মামলা করছি, এই টেসুটা ভাঙতাও নেই। আজকে আমি কেন আমার বাড়িঘর ভাঙছে? আমার কিতা করছে দেন। যদি মিশা কথা কই এই দাঁড়া, আমি যদি মিশা কথা কই আমি মাননীয় বিপ্লব দেব স্যার তোমার ভাও ধরে কই আমরা মুসলমান স্যার, তোমারে ভালোবাসতাম স্যার, তোমার ছবি আমার বুকে আছে স্যার। আজকে তোমার সেনারা আমার বাড়িটা ভাঙছে স্যার, প্রশাসন ফাড়াও স্যার, টেসুডারে ভাঙে লাইছে স্যার, এটার কেস দনে আমার বাড়িটারে ভাঙে লাইছে স্যার। স্যার দেন, স্যার দেন, আমরা প্রশাসন অক্ষণ আইছে, আমি অক্ষণ করতে পারিছি স্যার, করতে পারিছি। আমি রাখি আমনে আমার নিরাপত্তা দেন, আমারে মাইরা লাইব স্যার। কালকে আমার ড্যাগার দোষে মাইরা লাইতো, আমার কাটটা লাইতো, নদীর পার লয়ে গেছে গা, আমার আল্লাহ পাশে আনছে, আমারে আল্লাহ পাশে বাইরে। আমি বিজেপি করছিলাম স্যার,
আমার ভাইয়া বিজিবি স্যার আমি বিজিবি লাগাচ্ছি মনে হয়। দইরা গো আমার কি দাও গেটটা ভাঙছে, এই গেটটা ভাঙছে, আমি চেষ্টা দিয়েছি স্যার। আমার ভাইয়া লাগে তারো দেন না গীতা করছে, দেন না গেটটারে ভাঙছে, ভাঙে এই দরজাটা ভাঙছে, দুয়ারটি ভাঙছে স্যার। থানাত আমি মামলা করছি গতকালকে রাত্রে সৌরভ মজুমদার, ফণি মজুমদার, প্রীতম সরকার আর 2-3টারে আমি চিনছি না। আমার কালকে রাস্তার মধ্যে মারছে, আজকে যাতে 26শে জানুয়ারি এদিকে না করতাম ভারী। এরপরে দিয়ে মারার পরে আজকে আমি আরকিপুর থানাত মামলা করছি একজনের নামে, প্রীতম সরকারের নামে মামলা করছি। মামলা করানোর পরে আমি বাড়ি ঢুকতে ঢুকতে আমার বাড়িঘর ভাঙ্গা এই অবস্থা করছে, টেসুর লাইট মাইট সব ভাঙ্গা লেছে। তারার কত হইলো এই সাঁতারে আমি এই টেসুলিয়া থাকতাম না, টেসুলিয়া আমি সাঁতারের থেকে বাইকে যাইতাম, নাহলে আমার বাড়িঘর ভাঙছে, আমার প্রাণে মাইরা লাইব। আমার একটি অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, তারা যে সময় ঢুকে আমি লাইভ ভিডিও করছি, আমার বাড়ি ঘরে সব ভাঙ্গা লাইছে, তোমরা দেখো। আমি মুখ্যমন্ত্রীর কাছে লাইভ ভিডিও দেখাইছি, আমার সিসি ক্যামেরার থেকে আরম্ভ করে টেসুর উপরে বেড়ে আক্রমণ করছে। সৌরভ মজুমদার, ফণি মজুমদার, বিধুভূষণ দাস, শাহজাহান আলী, জামশেদ ধঞ্জ দাস সিসি ক্যামেরার মধ্যে আছে। সিসি ক্যামেরাটা মারা বাইঙ্গা সব লয়ে গেছে গা। ঘটনাটা কোন জায়গায়? ঘটনাটা পশ্চিম সাতারিয়া জালাল মিয়ার বাড়িত। আমার নাম জালাল মিয়া, আমার আসল নাম হয়েছে আলিয়াসুফ মিয়া। আমার একটাই দোষ, এই টেসুটা কেন বয়াইছি, কিসের টিস্যু? আর ডক্টর প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের টেসু। তারা কি চাই এটা ভেঙে ফেলা? তারা চাইতেছে সাতের মধ্যে এটা না থাক, তারা আমারে বারবার ডিস্টার্ব করতেছে, এটা এনতে তুললে নে, নাহলে তোরে মাইরা লামো, তোর বাড়িঘর ভাঙ্গে লামো, তোরে গ্রাম উচ্ছেদ করে দেবো। কিছুদিন আগে এটা আমি উড়ানের পরে আমার সাতেরা গ্রামের সমাজ থেকে বেড়ে বাদ দিয়ে দিছে, মুসলমান সমাজ থেকে। সাতেরা মসজিদে যাতে আমি নামাজ না পড়তারি আমার বাদ দিয়ে দিছে। তবুও আমি কোনো সাংবাদিকের কাছে গেছি না, প্রশাসনের কাছে গেছি না। আজকা আমি এই ঘটনা পুরা লাইভ দেখাইছি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে একটাই অনুরোধ, আমি কোনোদিন বিজেপি করে সিপিএম করছি না, বিজেপি ছিলাম, বিজেপিতে আসি, আজকে আমার কেন এই অবস্থা ভাই? প্রাক্তন রাষ্ট্রপতির টেসু বহানে কেন আমার এই অবস্থা?